ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওটা WBBSE বোর্ডের ক্লাস 10-এর লেসন 5 আওয়ার রানওয়ে কাইটের ওপরে। এই সম্পূর্ণ টেক্সটটা ইংরেজিতে রিডিং পড়ে তার বাংলা মানে বলে দেওয়া হবে। এই টেক্সটের রাইটার হচ্ছে লুসি মন্টগোমেরি। আচ্ছা, একেবারে সময় নষ্ট না করে মূল ভিডিওতে আসা যাক। ইউনিট 1। Of course, there was nobody for us to play with on the big half moon. We just had to make the most of each other and we did. অবশ্যই আমাদের ওই বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার মতো কেউ ছিল না, তাই ওই পারস্পরিকতার মধ্যেই যতটুকু আমাদের করে নেওয়া যেতে পারতো আমরা তাই করতাম। অর্থাৎ আমরা জানতে পারলাম যে সেইখানে তারা নির্জন ছিল। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এখানে জানতে পারছি আমরা যে তারা বাস করত বিগ হাফ মুন আইল্যান্ডে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা বলতে ক্লড এবং আমি এবং বাবা এবং পিসিমা এস্থার এবং মিমি এবং ডিক। It used to be only father and Claude and I. তবে এখানে কিন্তু ছিল শুধুমাত্র বাবা, ক্লড এবং আমি। It is all on account of the kite that there are more of us. এখানে আমাদের তিনজনেরও যে বেশি জন আছে, আমরা এর আগের লাইনটা জানতে পারলাম যে ওরা 6 জন আছে। তা বলছে আমাদের 3 জনের থেকে বেশি জনের জন্য যে আমরা এখানে আছি তার সমস্ত পেছনের কারণ ছিল ঘুড়ি। This is what I want to tell you about. সেটাই আমি তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক, অর্থাৎ ওর বাবা যেখানে কাজ করে সেই জায়গাটার নাম। আই অ্যাম 11 years old. আমার বয়স 11। ক্লড ইজ 12. ক্লডের বয়স 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। শীতকালে যখন কিনা পোতাশ্রয়টি পুরোপুরি বরফে ঢাকা থাকে আমরা সবাই মূল ভূখণ্ডে চলে যাই। আমরা কিন্তু আগে জানতে পেরেছি ওরা আইল্যান্ডে থাকে, তো এখন বলছে শীতকালে ওরা চলে যায় মূল ভূখণ্ডে। অ্যাজ সুন অ্যাজ দ্য স্প্রিং কামস, যেই কিনা বসন্ত চলে আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আবার আমরা আমাদের প্রিয় এই দ্বীপে চলে আসি যখন বসন্ত আসে। The funny part used to be that people always pitied us when the time came for us to return. মজার বিষয়টা যখন কিনা আমাদের বাড়ি ফেরার সময় হতো মানুষ তখন দুঃখ প্রকাশ করত। They said we must be so lonesome over there with no other children near us. তারা বলতো তোমরা ওইখানে কোনো বাচ্চা কাচ্চা না থাকায় কতটা একা হয়ে যাবে। Of course, Claude and I would have liked to have someone to play with us. অবশ্যই ক্লড এবং আমি এটা পছন্দ করতাম যে আমাদের সাথে যদি কেউ খেলার মতো থাকতো। It is hard to run pirate caves and things like that with only two. এখানে একটা খেলার নাম বলছে পাইরেট কেভস। এই পাইরেট কেভ একটা খেলার নাম। আচ্ছা, পাইরেট মানে আমরা জানি যে জলদস্যু, আর কেভ মানে গুহা। যাকে আমরা ওইখানে ওই লিটারাল অর্থ অনুযায়ী যাচ্ছি না, এটাকে একটা প্রপার নাউন হিসেবে ধরে এগোচ্ছি, পাইরেট কেভস। তো এই লাইনটার বাংলা মানে হচ্ছে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। পাইরেট কেভ খেলা সত্যি দুজনের পক্ষে বা এই ধরনের কোনো খেলা দুজনের পক্ষে একটু কষ্টকর। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। তবে যখন কিনা আমরা শীতকালে মেইনল্যান্ড চিলড্রেনদের সাথে খেলাধুলো করতাম তখন আমরা প্রচণ্ড ঝগড়াও করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাই হয়তো ঠিকই ছিল যে আমাদের এখানে বিগ হাফ মুনে আর কেউ ছিল না, বেকার বেকার ঝগড়া লাগতো আর কি। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কখনো ঝগড়া করিনি। টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। এটা নিশ্চিত হওয়ার জন্য ভেবেছিলাম যে বাবার বোধহয় আমাদের ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এতে
ক্লড এবং আমি দুজনে খুব বিভ্রান্ত হতাম। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডে প্রত্যেকেরই তো সম্পর্ক আছে, আত্মীয় স্বজন আছে। ওয়াই হ্যাডেন্ট উই, কেনই বা আমাদের নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এটার কারণ কি এটা ছিল যে আমরা দ্বীপে বাস করতাম? We thought it would be so jolly to have an uncle, an aunt and some cousins. আমরা ভাবতাম কি মজাদারই না হতো যদি থাকতো একটা কাকা, একটা কাকি আর কিছু খুঁড়তো ভাই বোনেরা। Once we asked father about it. একবার তো বাবাকে এটা জিজ্ঞাসা করেই বসলাম। But he looked so sorrowful that we wished we hadn't. কিন্তু বাবাকে দেখে এতটা দুঃখিত লাগলো, তখন ভাবলাম না জিজ্ঞাসা করলেই পারতাম। He said it was all his fault. বাবা বললেন সম্পূর্ণটাই তারই দোষ ছিল। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। ক্লড এবং আমি এটা বুঝতে পারলাম না বাবার অর্থটা কি। ইউনিট 2। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে আমাদের ওই আইল্যান্ড বিগ হাফ মুনে দারুণ লাগে। হোয়েন ইট ইজ ফাইন, যখন আবহাওয়াটা সুন্দর, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, পোতাশ্রয়টি নীল এবং শান্ত, উইথ লিটল ওয়াইন্ড অ্যান্ড রিপলস, যখন ছোট্ট ছোট্ট হাওয়া এবং ঢেউ বয়। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মতেই আমাদের কিছু শখ জাগত। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ির ব্যাপারে পাগল ছিলাম। এইখানে আমি একটুখানি ইন্টারাপ্ট করে কিছুটা বলবো। বলছে গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে একটু পাগল ছিলাম। এখান থেকে গল্পের আমরা বেশ কিছুটা বুঝতে পারছি। গল্পের শুরুতে আমরা কি জানতে পেরেছি যে ডিক মিমি ওরা বর্তমানে ওদের সাথে থাকে ঠিকই, কিন্তু আগে ছিল না, এই ব্যাপারটা আমরা জানতে পেরেছি। আবার এইখানে আমরা বলছি গত গ্রীষ্ম ওরা ছিল না, এখানে জানতে পারছি, পরিষ্কার করে বললো। আরেকটা কথা বললো যে আমরা ঘুড়ির ওপরে ক্রেজি ছিলাম, পাগল ছিলাম। এইখানে একটা কথা বলে রাখি, গল্পের যে কথক সে কিন্তু শুরুতেই বলেছিল যে ঘুড়ির জন্যই আজকে আমাদের সম্পর্ক আছে। তাই গল্পের এই জায়গাটা থেকে একটু টার্ন নিচ্ছে যে গত গ্রীষ্মে ডিক আর মিমি যখন ছিল না এখানে, আমরা ঘুড়ি নিয়ে বেশ মত্ত ছিলাম। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডে একটা ছেলে ক্লডকে শিখিয়ে দিয়েছিল কী করে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দি আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দ্বীপে ফিরে এসে আমরা প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লড কী করতো, ওই আইল্যান্ডের একটা অন্য দিকে থাকতো, আমি অন্য দিকে থাকতাম, আর আমরা জাহাজচ্যুত হওয়া নাবিকরা যেভাবে সিগন্যাল দিত, তো আমরা ঘুড়ির মাধ্যমে ওই রকম সিগন্যাল দিয়ে খেলতাম। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের একটা ঘুড়ি ছিল যেটা খুব বড় আর খুব সুন্দর লাল কাগজে মোড়া ছিল। We pasted gold tinsel stars all over it and had written our names full on it. Claude Litty and Philippa Litty. Big Half Moon Lighthouse. আমরা তার মধ্যে সোনালি চকমকে তারা আরও ইত্যাদি দিয়ে তার মধ্যে নাম লিখলাম আমাদের সম্পূর্ণ, ক্লড লিটি এবং ফিলিপা লিটি। অ্যাড্রেসও লিখলাম বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন দারুণ হাওয়া বইছিল ঘুড়ি ওড়ানোর জন্য। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমার ঠিক মনে নেই কী করে সব ঘটলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন কিনা আমি বাড়ি থেকে ঘুড়িটা আনছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আর পাথরের ওপরে পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার কনুইটা ওই ঘুড়ির মধ্যে দিয়ে ঢুকে গেল আর একটা বড় ফুঁকো হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ ইউ ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। আমাদেরকে তাড়াহুড়ো করতে হয়েছিল যে যেন হাওয়া থাকতে থাকতে আমরা ঘুড়িটাকে ঠিক করে ফেলতে পারি। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা দৌড়ে গেলাম ওই লাইট হাউসে, বাতিঘরে কিছু কাগজ আনার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম ওইখানে আর কোনো লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আমরা সেই জিনিসটাই নিলাম প্রথমে যেটা আমাদের কাছে ব্যবহারযোগ্য লাগলো। সেটা কি?
অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। দেখলাম বসার ঘরের বুক কেসে একটা পুরনো চিঠি রয়েছে পড়ে। এইখানেও কিন্তু একটু গল্পের বোঝার ব্যাপার আছে যে একটা চিঠি পেয়েছিল। দেখা যাক কি বলে এখান থেকে। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। আমরা ঘুড়িটাকে ভালো করে ওই চিঠিটা দিয়ে চিপকে দিলাম, যার দুদিকে আগুনের তাপ দিয়ে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। আমরা শুরু করলাম আর পাখির মতো করে ঘুড়িটা ওপর দিকে উড়তে নিল। দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড সোর্ড। বাতাসটা তো দারুণ ছিল আর ঘুরিয়ে ওপরে উঠতে লাগলো। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, হঠাৎ করে ঘুড়িটা উপড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। আর ক্লড ওইখানে হাতের মধ্যে ওই এক টুকরো সুতো ধরে বোকার মতো দাঁড়িয়েছিল, যেহেতু ঘুড়িটা উপড়ে গেছে। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড। আমাদের ঘুড়িটা উড়ে চলে গেছে মূল ভূখণ্ডে। যা। ইউনিট 3। এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। এক মাস পরে বাবার জন্য একটা চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। যেই কিনা শেষ করলো চিঠিটা পড়া, তার চোখগুলো দেখে মনে হচ্ছে সে যেন কান্না করছিল। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। বাবা বলল, তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়ির কী হয়েছে? দেন হি স্যাট ডাউন বিসাইড আস। তারপরে বাবা আমাদের পাশে বসলো অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপরে পুরো গল্পটা বলল। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার ছিল একটা ভাই আর একটা বোন। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। সে তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিল। ইয়ার্স আফটারওয়ার্ডস, বেশ কয়েক বছর পরে, হি ফেল্ট সরি, বাবার একটু দুঃখ হলো। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন বাবা বাড়ি ফিরে গেল, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড। গিয়ে জানতে পারলো যে তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার। আর বাবা তার বোনকেও খুঁজে পেল না। বেশ কয়েক বছর পরে গেল সব জানতে পারলো। The letter father had just received was from his sister Aunt Esther, mother of Dick and Mimi. যে চিঠিটা বাবা পেয়েছিল সেটা ছিল তার বোনের থেকে পাওয়া চিঠি, পিসিমা এস্থর, যিনি কিনা ডিক এবং মিমির মা। আমরা কিন্তু এই পিসিমা এস্থর, ডিক এবং মিমি এই নামগুলো শুরুতেই পেয়েছি। গল্পটা আশা করি মেলাতে পেরেছি। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। তিনি ছিল একটা বিধবা মহিলা যিনি কিনা মূল ভূখণ্ডের কয়েকশো মাইল ভেতর দিকে বাস করত। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়েন্ট আউট ইন দ্য উডস। একদিন যখন কিনা ডিক আর মিমি বনে গিয়েছিল, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তারা এই ঘুড়িটাই পেয়েছিল একটা গাছের একদম ওপরে। তারপর সেখান থেকে তারা সেটা বাড়িতে নিয়ে এলো। When their mother saw the kite patched with the letter, she turned pale. যখন তাদের মা দেখলো ঘুড়িটা একটা চিঠিতে মোড়া, তখন তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা ছিল সেই চিঠিটাই যেটা কিনা কখনো সে তার ভাইকে লিখেছিল। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম। এই পিসিমার মায়ের নাম ছিল ফিলিপা। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। আর তার বাবার নাম ছিল ক্লড। তার মানে এখান থেকে আমরা জানতে পারলাম গল্পের যে কথক ফিলিপা এবং তার ভাই ক্লড, এই দুজন এর বাবা তাদের দুজনের নামকরণ কী রেখে দিয়েছিল? তার নিজের বাবার নামকরণ অনুযায়ী ওই তার নিজের সন্তানের নাম দিয়েছিল। যাকে শি নিউ হু উই মাস্ট বি। তো পিসিমা আমাদের নামগুলো ওইখানে দেখতে পেয়ে আর চিঠিটা দেখতে পেয়ে বুঝতে পেরেছিল যে আমরা কারা। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। তাই তিনি বসে বসে আমাদের এই বিগ হাফ মুনের উদ্দেশ্যে একটা চিঠি লিখলো আর বাবা তার চিঠিটা পেল। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থর অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিন বাবা গেল, পিসিমা এস্থর এবং ডিক এবং মিমিকে তার সাথে করে নিয়ে এলো। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স। তখন থেকে তারা এইখানেই আছে। আন্ট এস্থর ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস।
পিসিমা এস্তার খুব প্রিয়, আর ডিক এবং মিমি কথা বলতে দারুণ প্রাণোচ্ছল ভালোবাসে। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। তবে সব থেকে ভালো বিষয়টা কি, আমাদের এখন সম্পর্ক আছে। ঠিক আছে, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের ভিডিওতে হবে। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম। বাই।